আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 18 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। বৃহস্পতিবারের আজকের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন সাথে সাথে আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। যেই দোয়া করবেন আজকের আমলটি করে সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে বৃহস্পতিবারে আপনি পাঠ করতে চলেছেন। এই জীবনে চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, গান বাজনা, যত গুনাহের কথা শুনেছেন, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, নাজায়েজ কথা, যত কথা গুনাহের এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আজকে জিলকদ মাসের 18 তারিখ, আজকে বৃহস্পতিবারের আমলের উসিলায়, দোয়াটি পাঠ করার উসিলায় আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলেন হুজুর ইনকাম করে সবাই, কিন্তু বরকত পাচ্ছি না, কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় বলতে পারবো না। এমন কোন দোয়া আছে হুজুর আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দিবে, অভাব দূর হবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করবে, বিপদ আপদ দূর করবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব, আপনারা পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন
যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আপনাদেরকে আজকে বৃহস্পতিবারে এমন একটি দোয়ার কথা বলে দেব, সেই দোয়াটা একবার পড়বেন শুধু। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহর কসম আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, নবীজি আল্লাহর কসম করে বলেছেন। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলার দিন, আপনি এই আমলটি অজু ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে জিলকদ মাসের 18 তারিখ বৃহস্পতিবার, সপ্তাহের মধ্যে অন্যতম দিন, দোয়া কবুলের দিন। এই বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আমরা জানতে চাই, কারণ বৃহস্পতিবার আসলে আপনি রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, বৃহস্পতিবার এমন দিন রে, এই বৃহস্পতিবারে আসমানের দরজা আল্লাহ খুলে দেয় এবং দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা এই বৃহস্পতিবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, রে সাহাবায়ে কেরামরা, এই বৃহস্পতিবার যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেয়। যদি মনের আশা পূরণের জন্য দোয়া করে, আল্লাহ তাদের দোয়াও কবুল করে, মনের আশাও আল্লাহ পূরণ করে দেয়। তাহলে আজকে বৃহস্পতিবারে আমলটি কিভাবে করবেন শুনুন। অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে বৃহস্পতিবার সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়তরা করবেন। আল্লাহর কাছে প্রথমে বলবেন একটি কথা বলার পরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তাহলে তাওবাতুন নাসুহা হয়ে যাবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। তাওবাতুন নাসুহা করার জন্য স্বয়ং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তাহলে তাওবাতুন নাসুহা আজকে কিভাবে করবেন? আজকে দোয়াটি পাঠ করার পূর্বে আপনি বলবেন আল্লাহর কাছে মন থেকে, যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে। তারপরে দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করি, নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করে 3 বার। তার পূর্বে চলুন আমরা দুরুদ শরীফ পাঠ করি 3 বার, কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি দোয়ার শুরুতে দুরুদ শরীফ পাঠ না করা হয়, তাহলে সেই দোয়াটা
আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছে না। আর প্রথমে দরুদ শরীফ পাঠ করলে সেই দোয়াটা আসমানের মধ্যে চলে যায়, আল্লাহর আরশের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على নবিয়িনা মুহাম্মদ। একবার এই দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে একবার আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু وجله وأوله وآخره وعلانيته وسره। আবারও পড়ুন। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আবারও পড়ুন সর্বশেষবার। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আজকে আসমানের দরজা খোলা আছে। দোয়াটি পড়ুন মনোযোগ সহকারে। আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ঋণ পরিশোধ করার তৌফিক দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে যাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। দরুদ শরীফটি পড়ার পর দরুদ শরীফটি 3 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা আজকে আল্লাহ খুলে আছে। এমন গুরুত্বপূর্ণ দিনে তোমার বান্দা বান্দির আজকে বৃহস্পতিবারের আমলটি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে। আল্লাহ সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, চোখের গুনাহ, আল্লাহ অন্তরের গুনাহ, জীবনের যৌবনের গুনাহগুলো করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল,
কুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, অনেকের টাকা পয়সার মধ্যে বরকত নাই, রিজিকে বরকত নাই, ইনকামে বরকত নাই, আল্লাহ অভাব অনটন দূর হয় না। আল্লাহ নবীজির শিখানো দোয়ার মাধ্যমে দোয়া করছি, আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবাইকে রিজিক দাও, ধন সম্পদ দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ, দেশ বিদেশে থাকে আল্লাহ, সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবাইকে তুমি সুস্থ রাখো, কামাই রুজিতে বরকত দিও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ কার মনের মধ্যে কি স্বপ্ন আছে আমি তো জানি না, আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, অশান্তিগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক দুঃখ যন্ত্রণা চাপা দিয়ে আল্লাহ সংসার করছে, মনের দুঃখ মনের মধ্যে রেখে তিল তিল করে শেষ করে দিচ্ছে জীবনটা। আল্লাহ সেই মহিলা মা বোনদের আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে সংসারটাকে সোনার সংসার বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা হাত উঠিয়েছে অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা বৃদ্ধ মানুষ আল্লাহ এই আমলগুলো শোনে, আমলগুলো প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার সুন্দর জীবন দান করো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে যেতে পারে সেই তৌফিক দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিন এই তাওবাতুন নাসুহার আমলগুলো করছেন তারা ভাগ্যবান। নবীজি বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ একটু বেশি করে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি শ্রেষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক। প্রতিদিন এই আমলগুলো করে প্রতিদিন আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেখ, গুনাহের পাহাড়গুলো আল্লাহ একেবারে ধ্বংস করে দেখ। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, সবসময় আল্লাহ আপনাকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।